ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম এবং মোতাহার হোসেন চৌধুরীর মতো প্রথিতযশা মানুষদের পদচারণায় এই বর্ধমান হাউস মুখরিত ছিল। দর্শক বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে স্বাগত জানাচ্ছি। আমি লিখন সরকার হিমেল। আজ আমি এসেছি ঐতিহাসিক এই বর্ধমান হাউসে। আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি বর্ধমান হাউস। এই বর্ধমান হাউসে অনেক প্রথিতযশা ব্যক্তিবর্গের পদচারণায় মুখরিত ছিল এই প্রাঙ্গণ। আজ এই বর্ধমান হাউস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। মোগল ও ইউরোপীয় শৈলীর সংমিশ্রণে তৈরি ঢাকার ঔপনিবেশিক আমলের একটি বিখ্যাত স্থাপনা বর্ধমান হাউস। বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের বহু মোড় পরিবর্তনকারী ঘটনার সঙ্গে বর্ধমান হাউসের গভীর সম্পর্ক রয়েছে। ব্রিটিশ শাসন পরিষদের 3 সদস্যের একজন ছিলেন বর্ধমানের মহারাজা স্যার বিজয় চাঁদ মাতাব। তিনি এখান থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করতেন বলেই ভবনটির নাম বর্ধমান হাউস। ভাষা আন্দোলনের পর যুক্তফ্রন্ট সরকার নির্বাচিত হলে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনের পরিবর্তে বর্ধমান হাউসে গড়ে ওঠে বাংলা একাডেমি। বুদ্ধিবৃত্তিক চর্চা এবং নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র বর্ধমান হাউস। প্রখ্যাত ইতিহাসবিদ ও পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রমেশচন্দ্র মজুমদার ও কাজী মোতাহার হোসেন এই ভবনে বসবাস করতেন। এই প্রখ্যাত শিক্ষাবিদদের আতিথ্য গ্রহণ করেছেন বাংলার 2 মহান সাহিত্য স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সহ অনেক বরেণ্যজন। কবি নজরুল বর্ধমান হাউসের দোতলায় অতিথি হয়ে থেকেছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই পুকুর পাড়ে অসংখ্য সময় কাটিয়েছেন এবং এই পুকুর পাড়ে তিনি লেখালেখি এবং এই পুকুর পাড়ে তিনি সাঁতার কাটতেন বা সাঁতার কেটেছেন। নজরুল ইসলামের বন্ধু কাজী মোতাহার হোসেনের আমন্ত্রণে তিনি এখানে এসেছিলেন এবং তারা দুজন এখানে অসংখ্য সময় কাটিয়েছেন এবং এই বর্ধমান হাউসে তারা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তাদের ব্যক্তিগত কার্যকলাপের মাধ্যমে। সেই সাথে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বর্ধমান হাউসেই কর্মরত ছিলেন এবং তার ছাত্রের অধীনে তিনি এখানে বহুদিন চাকরি করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম এবং মোতাহার হোসেন চৌধুরীর মতো প্রথিতযশা মানুষদের পদচারণায় এই বর্ধমান হাউস মুখরিত ছিল। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর বর্ধমান হাউস পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর বাসভবন ছিল। বিভিন্ন সময়ে সংস্কারের কারণে বর্ধমান হাউস তার আদিরূপ কিছুটা হারিয়েছে। 1962 সালে সংস্কারের সময় এটি 3য় তলা করা হয়। বর্ধমান হাউসের নিচতলার দক্ষিণ দিকের একটি কক্ষ মূল্যবান কাঠ দ্বারা আচ্ছাদিত। জনশ্রুতি আছে এটি নাচঘর ছিল। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসভবন হিসেবেও ব্যবহৃত হয়েছে। কালের পরিক্রমায় বর্ধমান হাউসকে কেন্দ্র করেই বাংলা একাডেমি, অমর 21 গ্রন্থমালা, লেখককুঞ্জ, 21 অনুষ্ঠান মঞ্চ, নজরুল মঞ্চ, বর্ধমান হাউস থেকে বাংলা একাডেমি, পরতে পরতে ইতিহাস। সেই ইতিহাসে জড়িয়ে আছে বাঙালি স্বাধিকারের চেতনা, 21 রক্তস্রোত দ্রোহ এবং অমর 21 সাফল্য গাথাও। ঐতিহাসিক বর্ধমান হাউস তথা বাংলা একাডেমি প্রাঙ্গণ। দর্শক বন্ধুরা, এই বর্ধমান হাউসকে ঘিরেই প্রতি বছর এখানে বইমেলার আয়োজন করা হয় এবং এই বর্ধমান হাউসে প্রথিতযশা ব্যক্তিবর্গের সংস্পর্শে এবং তাদের পদচারণায় মুখর ছিল, সে কথা আমি আগেই বলেছি। এই বর্ধমান হাউস সম্পর্কে এতক্ষণ আমরা জানলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল।